আমি ইগর, 12 বছর ধরে বাইনারি অপশনসে ট্রেড করছি। আজকে আমি আমার কোটেস ব্রোকারে ট্রেড দেখাবো। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করব। এক্সপায়ারি টাইম 5 মিনিট, বেট $30। আমি প্রথম ট্রেডটি নিচ্ছি। এটি আমাদের ডলার জাপানি ইয়েন পেয়ার। দামটি ভালো রেজিস্ট্যান্স জোনে আছে, যেখান থেকে আগে উভয় দিকেই রিভার্সাল হয়েছে। আসলে এখনও আমি দাম আরও কমার অপেক্ষায় আছি। চলুন দেখি অন্য অ্যাসেটগুলোতে আমাদের কি আছে। 5 মিনিটের চার্ট। ইউরো ব্রিটিশ পাউন্ডে আমি ডাউন ট্রেড ওপেন করব। এখানেও আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে, যেটা দাম অনেকক্ষণ ধরে ভাঙতে পারছে না। এটা দিয়ে কিছু আয় করার চেষ্টা করা উচিত। অস্ট্রেলিয়ান ডলার সুইস খা, এখানে আপ ট্রেড ওপেন করছি। এখানে আমাদের সাপোর্ট জোন আছে। কানাডিয়ান ডলার, জাপানি ইয়েন আমি আপাতত স্পর্শ করব না, হয়তো পরে আমার দেখব। ইউরো ক্যানাডিয়ান ডলারে চলুন আপ ট্রেড ওপেন করার চেষ্টা করি। এখানে আমাদের লোকাল সর্বোচ্চ স্তরটি ভেঙেছে এবং সম্ভবত দাম আরও ওপরে যাবে। লোকাল সর্বোচ্চ ভাঙা না হলে দাম নিচে নামবে এবং এটি একটি ফেক ব্রেকআউট হবে। দ্রুতই জানবো। ডলার, ক্যানাডিয়ান ডলারে ডাউন ট্রেড নিচ্ছি। রেজিস্ট্যান্স জোনটা স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে আসলে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। এটা একটা রিভার্সাল মডেল। দাম আবার ফিরে এসেছে তথাকথিত নেকলাইন লেভেলে এবং সম্ভবত এখন নিচে নামবে। কানাডিয়ান ডলার, জাপানি এনেও আমি ডাউন ট্রেড ওপেন করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এখানে আমাদের একটা সাপোর্ট জোন আছে, এর পরেই রেজিস্ট্যান্স। এখন দামও নিচ থেকে এই জোনে এসে পৌঁছেছে। ডাউন ট্রেড ওপেন করছি। এখন পর্যন্ত 6টা ট্রেড ওপেন আছে। আপাতত আর কোনো বিশেষ সিগন্যাল পাচ্ছি না। এছাড়া ইউরো ইয়েনে আপ ট্রেড ওপেন করা যায়। 1 মিনিটের চার্টে সাপোর্ট জোনটা ভালোভাবে দেখা যাচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে। একই সাপোর্ট জোন থেকে দাম ঘুরে ওপরের দিকে যাচ্ছে। আর মূলত অস্ট্রেলিয়ান ডলার ইয়েনেও আপ ট্রেড ওপেন করা যেতে পারে। এখানেও আমাদের সরাসরি সাপোর্ট জোন আছে। 8টা ট্রেড ওপেন আছে, তবে আপাতত এতেই যথেষ্ট। যা কিছু ওপেন রেখেছি সবই মাইনাসে আছে। হয়তো সিদ্ধান্তটা সঠিক নয়, তবে পরিকল্পনার চেয়ে একটু বেশি লাভ নিতে চাইছি, অথবা হয়তো আরও লসে পড়ব। মূলত ব্যালেন্স সেটা করতে দিচ্ছে। দেখুন, দ্বিতীয় ট্রেডটা ওপেন করলাম আর দাম সঙ্গে সঙ্গে আরও অনেক নিচে নেমে গেল। এটা অবশ্যই ভালো কিছু নয়। তবে মূলত ঠিক ততটাই দ্রুত আবার ফিরে এসেছে, তবে সব জায়গা না। দেখা যাক এই ট্রেডিং সেশনে আমার লোভ আমাকে কোথায় নিয়ে যায়। তবে আপাতত সব কিছুই বেশ ভালোই মনে হচ্ছে। কিছু সময়ে 2টা ট্রেডই লাভে, আবার কিছু সময়ে 2টাই ক্ষতিতে। অপেক্ষা করতে হবে। এদিকে প্রথম ট্রেডটা লাভে বন্ধ হচ্ছে। ডলার ইয়েন দাম লাফাচ্ছে, সব শেষে কিভাবে শেষ হবে বোঝা যাচ্ছে না। ইউরো ব্রিটিশ পাউন্ড 12 সেকেন্ড বাটি। এই ট্রেডটা দেখুন, দাম এন্ট্রি পয়েন্টেই আছে। শেষ পর্যন্ত কি হলো? আমাদের লাভ হওয়ার কথা। হ্যাঁ, লাভ। এখন পর্যন্ত দুটোতেই লাভ আছে। অসি সুইস 5 সেকেন্ড আছে, এটাও এখনও ভালো চলছে। 12টা ট্রেড খোলা হয়েছিল, যার 3টি লাভে বন্ধ হয়েছে। মোটের ওপর আজকের সাফল্য ধীরে ধীরে বাড়ছে। ইউরো ক্যানাডিয়ান ডলারও 6 সেকেন্ড পর লাভে বন্ধ হচ্ছে। এখন আবার ওটার কাছে ফিরে আসবো। ট্রেডটা বন্ধ হয়েছে, ঠিক আছে। ইউএসডি কানাডিয়ান ডলার, ট্রেডটা লাভে বন্ধ হচ্ছে। মনে হচ্ছে ডবল করা সার্থক হয়েছে। ভেবেছিলাম দাম পড়বে, আর এখন লাভও হচ্ছে। 5টা ট্রেডই লাভে বন্ধ হয়েছে। তবে সব ট্রেড লাভে শেষ হবে না। কানাডিয়ান ইয়েন নিশ্চিত লসে বন্ধ হবে। দামটা হঠাৎ লাভ দিলেও এখনও পড়ার লক্ষণ নেই। আর অস্ট্রেলিয়ান ইয়েনও পরিষ্কার নয় এখানে কি হচ্ছে। হ্যাঁ, এই যে কানাডিয়ান ইয়েন ট্রেডটা বন্ধ হচ্ছে, আর সেটা ক্ষতিটাই বন্ধ হচ্ছে। এই ট্রেডিং সেশনের প্রথম ক্ষতির ট্রেড, তবে সম্ভবত শেষটা নয়। সাকসেদিন ইউরো ইয়েন উপরে ট্রেড দেয়, লাভ হওয়ার কথা, তবে দেখা যাক। হ্যাঁ, লাভ হয়েছে। 10 সেকেন্ড অস্ট্রেলিয়ান ইন, এখানেও দাম ছিল এন্ট্রি পয়েন্টে। দামের বাড়া দরকার, না হলে ক্ষতি হবে। 2 সেকেন্ড, না, দাম সময় মতো বাড়লো না। হ্যাঁ, ক্ষতি। আরও দাম পড়ে গেল। দ্বিতীয় ট্রেডটাও ক্ষতি ডেটালো। এখনও ভয়ের কিছু মনে হচ্ছে না। আরও 2টা ট্রেড সম্ভবত লাভে বন্ধ হবে, তবে এটা নিশ্চিত না। অন্তত 2টা, আমার তাই মনে হয়। কিন্তু বাজার দেখাতে পারে যে 4টাই লস হতে পারে। ইউরো ইয়েন এবং অস্ট্রেলিয়ান ডলার, ইয়েন শেষ পর্যন্ত ক্ষতিতে বন্ধ হবে। হ্যাঁ, তৃতীয় ও চতুর্থ ট্রেডও ক্ষতিতে যাবে। ইউরো ব্রিটিশ পাউন্ড পড়ে আছে, এখানে সব ঠিক আছে। আর ডলার, ক্যানাডিয়ান ডলার, এখানেও সব দারুণ। সব মিলিয়ে 12টা ট্রেড হয়েছে এবং তার মধ্যে 8টা লাভে বন্ধ হয়েছে। লাভে মানে প্রায় $100। $90 নিট লাভ।
বলবো না যে এটা খুব ভালো হয়েছে, শেষের কয়েকটা ট্রেড একটু হতাশ করেছে আমাকে। ভেবেছি ওগুলো লাভে গেলে আরও $100 যোগ হতো, ফল আরও ভালো হতো, কিন্তু তা হলো না। মোটের ওপর ফলটা মন্দ নয়। এটাই ছিল আজকে এজন্য। পরিষ্কার চার্টে এন্ট্রি পয়েন্ট খোঁজার পদ্ধতি জানতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। দক্ষতা বাড়াতে এগুলো পড়ুন। শুভ ট্রেডিং, বিদায়।